রাজনীতিটা হচ্ছে দাবার চালের মতো। সেখানে যারা সঠিকভাবে চাল দিতে পারে ফলাফল তাদের ঘরে আসে। এনসিপি জামায়াতে ইসলামী জোটে যোগ দিয়ে কতটা বেঁচে গেছে তা বুঝতে চাইলে নুরুল হক নূরের দিকে তাকানোই যথেষ্ট হবে। বেচারা নূরের এখন মাথার গায়ে কুত্তা পাগল অবস্থা। তার দল গণ অধিকার পরিষদ প্রায় বিলুপ্তির পথে। বিএনপি তার জন্য পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনটি ছেড়ে দিয়েছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি নূরের জন্য। বিএনপির প্রার্থী হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে বিএনপি অবশ্য হাসান মামুনকে বহিষ্কার করেছে, কিন্তু সে বহিষ্কারে তার কিছু যায় আসবে বলে মনে হয় না। কারণ দশমিনা গলাচিপা বিএনপির সিংহভাগ নেতা কর্মী থেকে গেছে তার সাথেই। নূরকে কেউ সহযোগিতা করছে না, শুধু উপজেলা কিংবা পৌরসভা নয়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও চলে গেছে মামুনের পেছনে। বিষয়টি নিয়ে বিব্রত নূর এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সভায়ও। অন্যদিকে জামায়াত ইসলামের দিকে তাকান। এনসিপির জন্য দলটি তাদের সমমনাময় আসনগুলো কেবল ছেড়ে দেয়নি, বসিয়ে দেওয়া প্রার্থীসহ সকল নেতাকর্মীদের কাজে লাগাচ্ছে জোট প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। নাহিদ ইসলামকে আসন ছেড়ে দেয়া জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান দাওয়াত করে খাইয়াছেন তাকে। আক্তারের জন্য জামায়াত রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনে তাদের মহানগরীর আমির পর্যায়ের নেতাকে পর্যন্ত কুরবানি দিচ্ছেন। ঢাকা ৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে হাদিকে হত্যা করা হয়েছে। সে জায়গায় জামাতের হেভিওয়েট প্রার্থী ছিল মির্জা আব্বাসের বিরুদ্ধে। সেখানে অনেক সম্ভাবনাও ছিল জামায়াত জিতার জন্য, কিন্তু সেই আসনটাও ছেড়ে দিয়ে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে দিয়েছে জামায়াত। কুমিল্লা দেবিদ্বার ৪ আসন, এটা জামায়াত ইসলামীর সাবেক ভাইস চেয়ারম্যান সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিল বিএনপির প্রার্থীর সাথে। সেখানে অবস্থান অত্যন্ত ভালো ছিল, সেটা অনায়াসে জিতে আসার মতো, কিন্তু সেই আসনটাতে হাসনাত আবদুল্লাহকে ছাড় দিয়েছে, এবং শুধু ছেড়েই দেয়নি, তার সাথে একেবারে আষ্টে পিষ্টে লেগে আছে জামায়াত প্রার্থী। এখন দেখলে মনে হচ্ছে যেন হাসনাত আবদুল্লাহ নয়, বরঞ্চ তিনিই এখনও সেখানে দাঁড়িয়ে আছেন। আর জামাত নেতাকর্মীরা তো একেবারে রাত দিন এক করে সেখানে খাটছে। জামাত নেতৃত্ববৃন্দর কথা হচ্ছে যে কোনোভাবেই হোক সেখান থেকে এনসিপির এই নেতৃত্ববৃন্দকে উঠিয়ে আনতে হবে, সংসদে নিতে হবে। পঞ্চগড় ১ আসনটাও ছেড়ে দিয়েছে সার্জিস আলমের জন্য। ঢাকা ১১ আসন, এই আসনটাতে জামাতের ইসলামীর অন্যতম প্রার্থী এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সেই আসনটি ছেড়ে দিয়েছেন নাহিদ ইসলামের জন্য। দেখেন কি সৌহার্দ্যপূর্ণ মনোভাব তাদের। সেই আসন ছেড়ে দিয়ে এমনকি নিজের বাসায় আতিকুর রহমানের বাসায় নাহিদ ইসলাম, আক্তার এদেরকে এনে দাওয়াত দিয়ে নিজ হাতে খাইয়েছেন। মির্জাফরিটা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দের ভেতরে নেই। অপরদিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে নুরুল হক নূরের কী অবস্থা। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। আবার যদি বিএনপির প্রার্থী জুনায়েদ আল হাবিবের দিকে তাকান, দেখবেন তার বিপরীতে দল থেকে যদিও রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এগুলোর তোয়াক্কা করছেন না রুমিন ফারহানা বরঞ্চ এখানে সেই চাঁদাবাজ, টেন্টাসবাজ, টেম্পো স্ট্যান্ড বিভিন্নভাবে তাদেরকে একেবারে ওয়াশ করে ছেড়ে দিচ্ছে। তিনি বলছেন এই বহিষ্কার আদেশ আমার জন্য কোনো কিছু যায় আসে না। খালেদা জিয়ার রাজনীতি দেখে আমি রাজনীতিতে এসেছিলাম। খালেদা জিয়ার প্রেরণা চেতনা আমার ভেতর আছে, আমি লড়তে জানি। বরঞ্চ সেখানে রুমিন ফারহানের জয়ের একটা সম্ভাবনাও রয়েছে। কোনোভাবেই এই জুনায়েদ হাবিবকে ছাড় দিচ্ছে না। এই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থী হিসাবে। তাহলে চিন্তা করে দেখুন, এনসিপি যখন জামায়াতে ইসলামীর সাথে জোটে গেল, তখন যে নেত্রীরা এনসিপি ছেড়ে চলে গেছিলো বা আরও নেতাকর্মীরা চলে গেছিলো, তারাকে হয়তো বা এখন পস্তাবে। নূরের দিকে তাকালে, জমিয়তের এই জুনায়েদ আল হাবিব তাদের দিকে তাকালে তারা হয়তো বা মনে মনে ভাববে, প্রকাশ করবে না, বিএনপির সাথে না গিয়েই ভালো হয়েছে, নাহলে কী যে দূর অবস্থা হতো এনসিপির।
এখন তারা হারে হারে সেখান থেকে টের পাচ্ছে। অবশেষে সব ঠিকঠাক থাকলে জামায়াতের জোটের আসনের সমঝোতা ফাইনাল, তা যা দাঁড়াচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জামায়াত 190টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। আর তার ভেতরে ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 15টি, খেলাফত মজলিসকে 60টি, এলডিপিকে 5টি, এবি পার্টিকে 2টি, বিডিপিকে 2টি আসন ছাড় দেওয়া হতে পারে, জাকপাকে 2টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে। আরও থাকছে খেলাফত আন্দোলনকে 60টি আসন সম্ভবত ছাড় দেওয়া হচ্ছে। এভাবে 110টি আসন ছেড়ে দিয়ে ফাইনালি সমঝোতা হতে যাচ্ছে 11 দলীয় জোটের। তবে শেষ পর্যায়ে এসে কেওয়াস একটা জায়গায় লাগছে। ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলছেন যে আমাদের 100 আসন লাগবে, আমাদের সাথে 100 আসন যদি না হয় তাহলে আমাদের সাথে যায় না। অপরদিকে এবি পার্টিও বলছে যে তাদের নাকি আরও আসন লাগবে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কেলায়। এখন ইসলামী আন্দোলন এবং এবি পার্টিকে এই ভূতে কেলানি শুরু করছে। ভালো অবস্থানে থেকে তাদের আর ভালো লাগছে না। জামাতের উচিত তাদেরকে একটু বিএনপির ঢেরাতে ধাক্কিয়ে হলেও দিয়ে দেওয়া, তাহলে বুঝতে পারবে যে কত দানে কত চাল। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।